আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সিলেটে পাথরের পর বালুখেকোর থাবা। সিলেটের সীমান্তবর্তী খনিজ সম্পদ হরিলুট কোনোভাবেই যেন থামানো যাচ্ছে না। ভোলাগঞ্জে সাদা পাথর পর্যটন এলাকা জাফলংয়ের পাথর লুটপাটের পর এখন বালুমহলে থাবা খনিজ সম্পদ খেকোদের। বৈধ অবৈধ সব মহল থেকে প্রতি মাসে লুটপাট করা হচ্ছে 1.5 থেকে 2 কোটি টাকার বালু। তবে সুনির্দিষ্ট হিসাবে কোনো মিল পাওয়া যাচ্ছে না। কোনো সংস্থার কাছে এ ব্যাপারে কোনো তথ্য সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। এরপর জানাবো, কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল। জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সাজা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রাজধানীর ফার্মগেট এলাকায় সাবেক ছাত্রদল নেতার ব্যানারে এই মিছিল অনুষ্ঠিত হয়। এদিকে রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের কনফারেন্সে সুনির্দিষ্ট পথ নির্দেশিকা হবে বললেন প্রধান উপদেষ্টা। দীর্ঘদিনে রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের কনফারেন্স সুনির্দিষ্ট পথ নির্দেশিকা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুস প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি আশা প্রকাশ করেছেন। এদিকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন উপদেষ্টা মাহফুজ আলমের বাবা। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ইসাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের বাবা। এদিকে কুমিল্লার পাদোয়ার বাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বহু হতাহতের আশঙ্কা। কুমিল্লার পাদোয়া বাজারে বিশ্ব রোড এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে কয়েকটি যানবাহনেতে বহু মানুষ হতাহত হয়েছে। আজ কুমিল্লার পাদোয়ার বাজার বিশ্ব রোড ইউটার্ন এলাকায় ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা হয়। এবং সর্বশেষ জানাবো, কলম্বিয়ায় ভয়াবহ গেরিলা হামলা, ড্রোন দিয়ে হেলিকপ্টার ভূপাতিত, 12 পুলিশসহ নিহত 18। কলম্বিয়ায় 2টি পৃথক গেরিলা হামলায় অন্তত 18 জন নিহত এবং 60 জনের বেশি আহত হয়েছে। আজ কয়েক দশকের মধ্যে সবথেকে ভয়াবহ এই হামলায় দেশটির নাজুক শান্তি প্রক্রিয়াকে নতুন করে হুমকির মুখে ফেলেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে এস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সিলেটে পাথর লুটপাটের পর এবার বালু খেকোদের থাবা। সিলেটের সীমান্তবর্তী খনিজ সম্পদ হরিলুট কোনোভাবেই যেন থামছে না। ভোলাগঞ্জে সাদা পাথর পর্যটন এলাকা জাফলংয়ে পাথর লুটপাটের পর এবার বালুমহলে থাবা খনিজ সম্পদ খেকোদের। বৈধ অবৈধ সব মহল থেকে প্রতি মাসে লুটপাট করা হচ্ছে 1.5 থেকে 2 কোটি টাকার বালু। তবে সুনির্দিষ্ট হিসাব কোনো সংস্থার কাছে নেই। সূত্র জানিয়েছে, পথে পথে চাঁদা দিয়ে লুটপাটকৃত বালু এখন অবাধে পাচার হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। সিলেটে বালু অত্যন্ত উন্নত মানের বলে দেশব্যাপী এর চাহিদা রয়েছে। নাম সর্বস্ব ইজারা নিয়ে পুরো এলাকার নিয়ন্ত্রণ এখন অস্থায়ী প্রভাবশালী রাজনৈতিক নেতাকর্মী ও ইজারাদারদের হাতে। চাঁদা আদায়ে অংশ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রশাসন পাথর সামাল দিতে যখন হিমশিম খাচ্ছে, তখন সে সুযোগে অবাধে বালু লুটপাট করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা বলছে, রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে ওঠা চক্র প্রকাশ্যে বালু লুটপাট করছে। মাঝে মধ্যে প্রশাসন অভিযান চালালেও কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। এতে প্রাকৃতিক ভারসাম্য ও পর্যটন কেন্দ্রগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলেই সিলেটের বিভিন্ন পাথর কোয়ারি ও বালুমহল লুটপাট করা হয়েছে। প্রভাবশালী মন্ত্রী এমপিদের অনুগত লোকজনের সব নিয়ন্ত্রণ করায় সাধারণ মানুষ কোনো প্রশ্ন তুলতে পারেনি। সাবেক প্রবাসী বৈদেশিক কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদের আশীর্বাদ পুষ্ট কোম্পানিগঞ্জের শামীম
আহমেদ, পাথরকেকো শামীম এবং গোয়াইনঘাটের কয়েকজন আওয়ামী লীগ নেতার নিয়ন্ত্রণে ছিল লুটপাটের সিন্ডিকেট এবং বিএনপি নেতাকর্মীরা সরাসরি জড়িত। 2013 সালে পাথরকেয়ারি হিসেবে গেজেটভুক্ত করা হয় শ্রীপুরকে। এতে ধীরে ধীরে শ্রীপুর থেকে বালু উত্তোলনের ফলে স্বরূপ প্রভাব পড়তে থাকে দেশজুড়ে। বিএনপির কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল। জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সাজা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ। রাজধানী ফার্মগেট এলাকায় সাবেক ছাত্রদল নেতার ব্যানারে এই মিছিল করা হয়। মিছিলটি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবির সামনে থেকে শুরু হয়ে ফার্মগেট এলাকা ঘুরে পুনরায় কেআইবি চত্বরে এসে শেষ হয়। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শেকিবি ছাত্রদলের সাবেক সাধারণ সচিব ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষিবিদ কেআইএফ সবুরের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতারা তারা তখন সেখানে উপস্থিত ছিলেন। তারা জানিয়েছেন, বাবুল ভাই বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেছে। তার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছিল আওয়ামী লীগ সরকার সেটি অত্যন্ত মিথ্যা এবং বানোয়াট। সেই মামলায় তাকে গ্রেপ্তার কোনোভাবেই চলবে না। তার মুক্তির দাবিতে তাই বড় ধরনের সভা সমাবেশ ও সেমিনার করার জন্য বিএনপি নেতাকর্মীরা ঢাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল সম্পন্ন করেছে। অনুষ্ঠানে তারা জানিয়েছে, শহীদুল ভাইকে যেন খুব দ্রুত সময়ের মধ্যে ছেড়ে দেওয়া হয় এবং নতুন করে যেন একটি বিচার প্রক্রিয়া চালু হয়, বিষয়টি নিশ্চিত করেছেন তারা। রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের কনফারেন্স সুনির্দিষ্ট পথ নির্দেশিকা হবে বললেন প্রধান উপদেষ্টা। দীর্ঘদিনের রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের কনফারেন্স সুনির্দিষ্ট পথ নির্দেশিকা হবে বলে আশা প্রকাশ করেছেন ড মোহাম্মদ ইউনূস। আজ মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুস প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আশাবাদ ব্যক্ত করেছেন। পর্যাপ্ত তহবিল প্রাপ্যতা নিশ্চিত করার জন্য তাকে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অনুরোধ করেন প্রধান উপদেষ্টা। সময় অ্যান্ড্রুস রাখাইনকে স্থিতিশীল এবং শরণার্থী শিবিরে ফিরে যাওয়ার পরিবেশ তৈরির বিষয়ে একটি মানবিক চ্যালেঞ্জ প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের মহাসচিবের প্রতিশ্রুতির উদ্যোগ বিদ্বেষপূর্ণ প্রচারণের শিকার হওয়ায় হতাশা প্রকাশ করেছেন। এছাড়াও রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের অগ্রণী ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি। আগামীতে যেন বাংলাদেশ সুন্দরভাবে চলতে পারে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে দায়িত্ব গ্রহণ করেছেন তার জন্য জাতিসংঘের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। ধারণা করা হচ্ছে আগামীতে বাংলাদেশ আরও ভালো অবস্থানে যেতে পারবে, কারণ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশকে শুল্কের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। সুতরাং নতুন বাংলাদেশের স্বপ্ন এবার বাস্তবায়ন হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস বাংলাদেশটাকে ভালো অবস্থানে নিয়ে যেতে পারবেন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন উপদেষ্টা মাহফুজের বাবা। লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার ইসাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু। সদস্যদের ভোটের মাধ্যমে তিনি এই পদে নির্বাচিত হন। এর আগেও তিনি ইসাপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ছিলেন। বিকেলে ইসাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ হয়। 453 জন ভোটার ভোট দেন। মোরগ প্রতীকে তিনি 266 ভোট পেয়েছেন। প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সভাপতি ওয়াহিদুদ্দিন চৌধুরী, বিএলডিপি চেয়ারম্যান ও 12 দলীয় জোটের মুখপাত্র সাদাত হোসেন সেলিম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি ইমাম হোসেন, ঢাকা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি এল রহমান সহ অনেকেই। এদিকে ওই ইউনিয়নের সভাপতি পদে জয়ী হন মোহাম্মদ অলিউল্লাহ আর সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম সম্রাট নির্বাচিত হন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর থেকে দেশজুড়ে বিভিন্ন বিশৃঙ্খল পরিস্থিতি তিনি শক্ত হাতে দমন করতে পারেননি। তাই দেশজুড়ে এখনও অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ঘটনা ঘটছে।